আমার ধাবার খাবার খেতে খুব ভালো লাগে। বাড়ির কাছে এক ধাবায় চলে গেলাম আজ খাবার খেতে। আর ওখানে গিয়ে দেখছি ওখানকার যিনি কুক ছিলেন তিনি গরম জলের মধ্যে প্রদীপ দিচ্ছেন, আর প্রদীপের মধ্যে কিছু মৌরিও অ্যাড করে দিলেন। আমি বললাম আচ্ছা এটা কি কিছু নতুন রেসিপি হচ্ছে, আমি কি একটু দেখতে পারি? বলছে নিশ্চয়ই দেখতে পারো। তো এরপরে দেখলাম চিনি দিয়ে দিল 4টে প্রদীপের মধ্যে সমান পরিমাণ। এরপর দেখছি চা পাতা দিয়ে দিচ্ছে। আমি বললাম যে চিনি চা পাতা এগুলো কেন অ্যাড করছেন? উনি বললেন এটা একটা খুব সুন্দর জিনিস বানাতে চলেছি, তো বেশি করে চা পাতা দিতে হবে তার জন্য। আমি বললাম আপনি কি কোনো চায়ের রেসিপি করছেন? বলছে কি করছি শেষ পর্যন্ত দেখো। তো কয়েকটা দিয়ে দিল এলাচ, আর তার সাথে দিয়ে দিল লবঙ্গ, আর তারপরে দিয়ে দিল কিছু গুড়, দিয়ে তার উপর গরম জলগুলো দিয়ে দিচ্ছিল। তার আগে যারা আগের ভিডিওতে কমেন্টস করেছিল, কাটোয়া থেকে শ্রীতমা চ্যাটার্জি, পাঞ্জাব থেকে রিয়া, নীল আকাশ বাংলাদেশ থেকে, শতাব্দী মান্না উলুবেড়িয়া থেকে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর পৃথিবীর কোন কোণা থেকে তোমরা দেখছো অবশ্যই কমেন্টস করে জানিও। কিছু আদা দিয়ে দিল। আমি বললাম নিশ্চয়ই আপনি এটা চাই বানাচ্ছেন। বললো এটা কি চা বানাচ্ছি সেটা তোমাকে বলতে হবে। আমি বললাম এটা কি চা বানাচ্ছে সেটা আমার কিন্তু জানা নেই। এরপর প্রদীপের ওপর কিছু দুধ দিয়ে দিল, আর এরপর যে কড়াইয়ে উনি চা বানাচ্ছিলেন তার মধ্যে দুধ দিয়ে দিল। বললো এটা একটা স্পেশাল চা হচ্ছে। আর আমাদের এদিকে তো কি পরিমাণে লরি যায় তোমরা তো জানোই, কারণ যেহেতু তোমাদের এখানে বাড়ি। আমি বললাম হ্যাঁ। বলছে যখন রাতে ওরা আসে এই চাটা ওরা খেতে খুবই পছন্দ করে, আর এই চায়ের জন্য আমাদের এই ধাবা কিন্তু ফেমাস। প্রত্যেকটা লরিওয়ালা এখানে এসে চা খায়, এমনকি প্রত্যেকটা গ্রামের লোকও এখানে চা খায়। আমরা সারাদিনে এত চা বানাই বলার মতো না। আমি বললাম তাই নাকি, তাহলে আজকে আপনাদের চা একবার ট্রাই করতে হয়। বলছে নিশ্চয়ই, এত সুন্দর স্পেশাল চা একবার ট্রাই না করলে হয়। আজকে আমরা তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমরা বাড়িতেই কোনো কিছু ছাড়া তান্দুরি চা বানাতে পারো। আমি বললাম তাই নাকি? বলছে হ্যাঁ, এইভাবে ঠিক 10-15 মিনিট এটাকে ফোটাতে হবে প্রদীপ সমেত, আর তারপরে প্রদীপগুলোকে আস্তে আস্তে তুলে দিতে হবে, আর তারপর চাটাকে আরও 4 থেকে 5 মিনিট তোমাদের ভালোভাবে ফোটাতে হবে। আর এই যে এই লিকারটা দেখছো, লিকারটা কিন্তু আমি অনেকটাই কড়া ব্যবহার করেছি। আমি বললাম হ্যাঁ। বলছে আমার চায়ের এটাই স্পেশালিটি, আর ওরা শুধু খায় না, ওরা ফ্লাক্সে ভরে নিয়েও যায়। আমি বললাম বাহ, তাহলে আমি একবার ট্রাই করে দেখি। আর ট্রাই করে দেখলাম ওফ, জাস্ট ফাটাফাটি খেতে, আর একটা সুন্দর মাটির একটা গন্ধ রয়েছে। আর চাটাও খেতে কিন্তু খুবই ভালো লাগছিল, খুব এনার্জেটিক। আর ভিডিওটা দেখার পরে তোমার বন্ধুদের সঙ্গেও ভিডিওটা শেয়ার করে দিও।